২২ বছর পর ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে মোরসালিনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। স্বাভাবিকভাবেই এমন সাফল্য যেন বাদ মানছিল না স্বাগতিক ফুটবলার থেকে সমর্থকদের উচ্ছ্বাস। অন্যদিকে রাজ্যের হতাশা ছিল ভারতীয় ডাগ আউটে। অনেকটা মাথা নিচু করেই মাঠ ছাড়ে খালিদ জামিলের শীর্ষরা। এমন হারকে লজ্জার হিসেবে আখ্যা দেয়া হয়েছে দেশটির গণমাধ্যমেও। দক্ষিণ এশিয়ান ডার্বির পর ভারতের বেশ কিছু গণমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে দ্য হিন্দু, এনডিটিভি, ফাস্ট পোস্ট সহ বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে ভারতের হারকে লজ্জার হিসেবে চিত্রায়িত করা হয়েছে। ২০০৩ সালে ঢাকা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। ২২ বছর পর এবার একই মাঠে বাংলাদেশ জিতল শেখ মুরসালিনের গোলে। বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটে লিড নেয়। শেষ পর্যন্ত তার গোলেই অবিস্মরণীয় জয়ের মুহূর্ত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল বদলে গেছে এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর ছোঁয়ায়। তার দেখানো পথে হেঁটে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন একে একে সামিত সোম, ফাহমিদুল, জায়ান আহমেদ ও কিউবা মিচলেরা। অন্যদিকে ভারতের ফুটবল যেন অস্তাচলে। অবসর ভেঙে দ্বিতীয় দফায় দলে ফিরেও খুব একটা সুবিধা করতে পারেননি কিংবদন্তি সুনীল ছেত্রীরা। গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই ছিল না। কোচ বদলেও সাফল্য আসছে না। এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল দুই দলেরই। তবু ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচটিকে ভারত দেখছিল মানরক্ষার লড়াই হিসেবে। অন্যদিকে বাংলাদেশের কাছে ছিল নিজেদের নবজাগরণের শক্তি জানান দেওয়ার মিশন। ২২ বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে বাংলাদেশ আবারও হারালো ভারতকে। চলতি বছরের মার্চে শিলংয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১৩৬ নম্বরে, বাংলাদেশ ১৮৩ নম্বরে অবস্থান করছে। হাই ভোল্টেজ ম্যাচটি শেষে ভারতের সমর্থকদের ক্ষোভ উপচে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের বিপক্ষে হার যেন হজম করতে পারছেন না ম্যান ইন ব্লুর সমর্থকরা। কোচ খালিদ জামিলকেও কাঠগড়ায় তুলছেন কেউ কেউ। গতকাল বাংলাদেশের বিপক্ষে হারের ফলে এশিয়ান কাপ বাছাইয়ে ৫ ম্যাচে ভারতের জয়ের সংখ্যা শূন্যই থাকল। গ্রুপ সির তলানিতে নেমে গেছে তারা। বহু বছরের মধ্যে এটাই ভারতের সবচেয়ে বাজে পারফরমেন্স। বিপরীতে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল উৎসবের উপলক্ষ যেন। যদিও পরের পর্বে যাওয়ার সুযোগ নেই, তবু এই জয় ভিন্ন মাত্রা যোগ করেছে বাংলাদেশের ফুটবলে। এদিকে ভারতের বিরুদ্ধে অসাধারণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়, এটি লক্ষ লক্ষ তরুণ তরুণী যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে। তিনি আরও বলেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং আশা প্রকাশ করেন আগামী দিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।